নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালোই আছেন। আমি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি, আর এদিকে আমি এই চামচটা মেপে 2 চামচ সাদা শস্য নিয়েছি, আর 1 চামচ নিব আমি কালো শস্য। এদিকে একটা মিক্সি জার নিয়েছি ছোট, আমি কালো শস্য 1 চামচ, 2 চামচ সাদা শস্য, 1 ইঞ্চি এরকম 1 ইঞ্চি আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা, আর ছোট্ট একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর আছে ফ্রেশ নারকেল কোড়া। সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। শসার সাথে নারকেল, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর 2 রকম শসা একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমি এরকম একটা পেস্ট বানিয়েছি। 2 রকম শসা আসছে, 1 চামচ কালো শস্য, 2 চামচ সাদা শস্য, 2টা কাঁচা লঙ্কা, ইঞ্চি আদা টুকরো, আর ছোট্ট একটা মাঝারি সাইজের পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে আমি সরষা তেল দিয়ে দিব। এটা আমি সরষা তেলে বানাচ্ছি। তেলটা গরম হতে থাকো। আর এদিকে আমি 100 গ্রামের মতো পনির এরকম ছোট ছোট স্কোয়ার করে আমি কেটে নিয়েছি পনিরটা। এখন সরষাটা পনিরের মধ্যে মেখে নিব। পনিরের মধ্যে আমি সরষা, এটার মধ্যে হলুদ গুঁড়ো দিব, 1 চামচ হলুদ গুঁড়ো দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা দিব না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সরষের তেল, দিয়ে এটাকে মেখে নিব পনিরটাকে। আর ওইদিকে কড়াই বসিয়ে সরষের তেল দিয়েছি। আমি পনিরটাকে এই যে সরষা নারকেল বাটাটা দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। এখন পনিরটাকে আমি কড়াইতে দিয়ে দিই। একটা ছোট মাঝারি সাইজের টমেটো, ওটাকে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিব। আর 2টো চেরা কাঁচা লঙ্কা, ওটাকে দিয়ে দিব। আর যে বাটিটার মধ্যে আমি সরষা দিয়ে পনিরটাকে মেখেছিলাম, বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিব। এখন এটা ঢেকে দিব। এভাবে একবার পনির ভাপা সরষা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমরা পনির অনেক রকমভাবেই খাই। পনির বাটার মশলা খাই, পনির দিয়ে অনেক রকম সবজি বানানো হয়, ক্যাপসিকাম দিয়ে। এভাবেই সরষা নারকেল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা সরষা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। বেশি কিছুই লাগে না, ঘরোয়া মশলা দিয়েই পনির ভাপা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন
ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। আর ঘরোয়া মশলা দিয়েই পনির ভাপা। শসা সবার বাড়িতেই থাকে। পনিরের ভাপা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। তাহলে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো ভিডিওতে আসবো। এইভাবে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব, আমার এটা হয়ে গেছে। এই যে এইভাবে একবার সর্ষে পনির দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য ভিডিওতে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।